প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণীর সংস্কৃত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত রইল। আজকে আমরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বর্ষ বর্ণনম এই পাঠ্যাংশ থেকে আমরা দ্বিতীয় শ্লোক এবং তার দ্বিতীয় শ্লোকের বঙ্গানুবাদ, প্রতিটা শব্দার্থ এবং সংস্কৃত প্রতিশব্দ, এমসিকিউ প্রশ্নসহ আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্লোকটাকে আলোচনা করব। রীতিমতো আমরা প্রথম শ্লোকের আলোচনা করেছি। এই চ্যানেলের ভিডিও তোমরা গিয়ে দেখো, প্লেলিস্টে দেখো, আর আমি ডেসক্রিপশানেতেও ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি। তোমরা পরপর থরলি প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাহলে দেখো, দ্বিতীয় শ্লোকের বঙ্গানুবাদটা তোমরা দেখো। মেঘ উদর, আমি একদম সন্ধি ভেঙে ভেঙে তোমাদের বোঝার জন্য সন্ধি অন্যায় করে বলছি না, সন্ধি ভেঙে ভেঙে একদম বলছি, একটু দেখে নাও। মেঘ উদর বিনিমুক্তা কর্পূর দল শীতল অঞ্জলিভি পাতুং বাতা কেতক গন্ধিন। আর একবার শ্লোকটা পড়ছি। মেঘ উদর বিনিমুক্তা কর্পূর দল শীতল মক অঞ্জলিভি পাতুং বাতাহ কেতক গন্ধেন। তাহলে এবার আমরা এই প্রত্যেকটা শ্লোকের যে পদগুলো রয়েছে তার শব্দগুলোর একদম শব্দার্থ ডিটেলসে দেখে নেব। দেখো, মেঘ, মেঘ কথার অর্থ কি? মেঘ কথার অর্থ হলো মেঘ বা মেঘের। উদর বিনিমুক্তা, উদর, উদর, এখান থেকে সন্ধি ভেঙে নিলে পাচ্ছি উদর, মানে উদর থেকে, উদর থেকে, বা বলতে পারি ভিতর থেকে। তাহলে মেঘের ভিতর থেকে। বিনিমুক্তা, বিনিমুক্তা মানে হলো নির্গত হওয়া বা বেরিয়ে আসা। নির্গত হওয়া বা বহির্গত হওয়া, ঠিক আছে? নির্গত হওয়া বা বহির্গত হওয়া। তাহলে মেঘ উদর বিনিমুক্তা, এইখানটার পুরো মানে হলো মেঘের উদর থেকে বা মেঘের ভিতর থেকে বেরিয়ে আসা বা নির্গত হওয়া। মেঘ উদর বিনিমুক্তা মানে মেঘের উদর থেকে বা ভিতর থেকে নির্গত হওয়া বা বেরিয়ে আসা। এরপরে দেখো আছে কর্পূর দল শীতল। তাহলে কর্পূর দল শীতল, কর্পূর দল শীতল, এই শব্দটার অর্থ হলো কর্পূর মিশ্রিত জলের মতো সুশীতল, শীতল। তাহলে কর্পূর জলে মেশালে সেই জলটা যেমন শীতল হয়ে যায়, ঠিক সেরকম কর্পূর মিশ্রিত জলের মতো শীতল। তাহলে কর্পূর দল শীতল মানে হলো কর্পূর মিশ্রিত জলের মতো শীতল। তাহলে মেঘের উদর থেকে, মেঘের ভিতর থেকে বেরিয়ে আসছে, কিছু বেরিয়ে আসছে, সেটার কথা এখনো বলা হয়নি প্রথম লাইনে, যে কি বেরিয়ে আসছে, কি নির্গত হচ্ছে। তাহলে মেঘের উদর থেকে নির্গত হচ্ছে, যে নির্গত হচ্ছে সে কেমন
না কর্পূর মিশ্রিত জল যেমন শীতল হয়, ঠিক সেই রূপ শীতল কর্পূর মিশ্রিত জলের মতো শীতল কিছু মেঘের ভিতর থেকে বেরিয়ে আসছে। এবং কি বেরিয়ে আসছে তার উত্তরটা আমরা কিন্তু পরের লাইনে পেয়ে যাব। কি বেরিয়ে আসছে? বাতা। বাতা মানে কি? বাতাস। তাহলে বর্ষার আগমনের সূচনাতে রামচন্দ্র বলছেন যে মেঘের উদর থেকে, মেঘের ভিতর থেকে যে বাতাসটা বেরিয়ে আসছে, সেই বাতাসটা কর্পূর মেশানো জলের মতো একেবারে শীতল। তারপরের অংশে দেখো সক্ষম। সক্ষম, সক্ষম মানে হচ্ছে উপযুক্ত। সক্ষম মানে হলো উপযুক্ত। অঞ্জলিভি, অঞ্জলিভি মানে অঞ্জলি ভরে। অঞ্জলিভি কথার মানে হচ্ছে অঞ্জলি ভরে। তাহলে অঞ্জলিভি কথার মানে হলো অঞ্জলি ভরে, আর সক্ষম মানে হচ্ছে উপযুক্ত। তাহলে অঞ্জলি ভরে উপযুক্ত কি করার? পাতুং। পাতুং মানে হচ্ছে পানের। তাহলে অঞ্জলি ভরে পান করার উপযুক্ত। কি উপযুক্ত? বাতা। বাতা মানে হচ্ছে বাতাস। এবং সেই বাতাসটাতে আরো কিছু মেশানো রয়েছে, সেখানে বলা হচ্ছে কেতক গন্ধিন। কেতক গন্ধিন মানে কেতক ফুলের গন্ধযুক্ত। কেতক গন্ধিন মানে কেতক ফুলের গন্ধ মিশ্রিত। তাহলে সেই বাতাসটা, যে বাতাসটা মেঘের উদর থেকে নির্গত হচ্ছে, বিনিমুক্তা হচ্ছে, অর্থাৎ মেঘের ভিতর থেকে যে বাতাস বেরিয়ে আসছে, সেই বাতাসটা অঞ্জলি ভরে পানের উপযুক্ত। তাহলে অঞ্জলি ভরে পান করার উপযুক্ত। এবং সেই বাতাসটা কেমন? সেখানে বলা হলো কর্পূর মিশ্রিত জলের মতো শীতল। এবং সেই বাতাসটা কেমন? আর একটা বিশেষণ প্রয়োগ করা হলো কেতক ফুলের গন্ধ মেশানো। তাহলে আমরা একদম যদি শব্দার্থ মানে বঙ্গানুবাদটাকে যদি সাজাই, তাহলে এর মানে হচ্ছে মেঘের উদর থেকে নির্গত যে বাতাস, সেই বাতাসটা কর্পূর মেশানো জলের মতো শীতল এবং কেতক ফুলের গন্ধ মেশানো। সেই বাতাস, রামচন্দ্র বলছেন, সেই বাতাস অঞ্জলি ভরে পান করার জন্য উপযুক্ত হয়ে উঠেছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে দ্বিতীয় শ্লোকের একদম ডিটেলসে তার বঙ্গানুবাদ এবং প্রত্যেকটা শব্দের যে অর্থ সেখানটা আমরা বুঝলাম। এবার আমরা দ্বিতীয় শ্লোক থেকে পরীক্ষায় প্রশ্নপত্রের উপযোগী কিছু সংস্কৃত প্রতিশব্দ নিয়ে আলোচনা করে নেব। এবং এই দ্বিতীয় শ্লোকের মধ্য থেকেই দেখো, মেঘ উদর, মেঘ উদরম, তাহলে এর সংস্কৃত কি হবে?
মেঘের তো ভিতর থেকে বেরোচ্ছে, তাহলে মেঘ অভ্যন্তরম। তো এর ফরম্যাট যেমন আছে এরও অভ্যন্তরম এরকম করে দিতে হবে, কিন্তু তোমাকে সঠিকভাবে কিন্তু গ্রামাটিক্যাল প্রয়োগ করতে হবে। আর কি দিতে পারো, দেখো বিনিমুক্তা, বিনিমুক্তা এইটা মানে হচ্ছে নির্গত হওয়া, বহির্গত হওয়া, তাহলে বহির্গতা করতে পারো, বহির্গতা করতে পারো, বা আরেকটা শব্দ ব্যবহার করতে পারো আগতা, আগতা। ঠিক আছে, তাহলে বিনির্মুক্তার প্রতিশব্দ, সংস্কৃত প্রতিশব্দ অবশ্যই এটা বহির্গতা বা আগতা। আর এখান থেকে তোমরা করতে পারো অঞ্জলিভি, অঞ্জলিভি মানে অঞ্জলি ভরে, এটার সংস্কৃত প্রতিশব্দ করপুটই। ঠিক আছে, করপুটই মানে হচ্ছে অঞ্জলি ভরে। আর একটা এখানে সংস্কৃত পড়তে পারো, ধরো বাতা, বাতা মানে তো বাতাস, তাহলে এর আর একটা সংস্কৃত প্রতিশব্দ, বাতাসকে সমীরণ বলা হয়, তাহলে সমীরণা। ঠিক আছে, তাহলে এই কটা পরীক্ষার উপযোগী এমসিকিউ টাইপের বা যেভাবেই স্ট্রাকচারে দিক না কেন, সেখানে সংস্কৃত প্রতিশব্দ তোমরা এই দ্বিতীয় শ্লোক থেকে কিন্তু করতে পারো। এরপর তোমরা এই দ্বিতীয় শ্লোক থেকে তোমরা দু একটা সন্ধি বিচ্ছেদ করে রাখতে পারো, কারণ গ্রামাটিক্যাল প্রশ্ন তো এমসিকিউ টাইপে থাকতে পারে, সেখান থেকে তোমরা দুটো সন্ধি বিচ্ছেদ করে রাখতে পারো। যেমন দেখো মেঘ উদর, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, মেঘ আর এখানে উদর। ঠিক আছে, এখানে একটা বিসর্গ দিয়ে দাও উদর, তাহলে মেঘ উদর একটা সন্ধি বিচ্ছেদ। এরপর আমরা দেখব যে এই দ্বিতীয় শ্লোক থেকে তোমরা কি কি ধরনের বা কোন কোন ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন প্র্যাকটিস করবে। তো আমরা তাহলে এমসিকিউ টাইপের প্রশ্নের সেটটা এখন আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন, বাতাস কোথা থেকে নির্গত হয়েছে? মেঘের উদর, পর্বতের পাদদেশে, সমুদ্র, বনভূমি। তো এর আনসার হলো মেঘের উদর থেকে বাতাস নির্গত হয়েছে। 2 নম্বর প্রশ্ন, জলের সাথে কোন পদার্থ মিশলে তা শীতল হয়? কর্পূর, গন্ধ, বাতাস, ফুল। এর আনসার হলো কর্পূর। 3 নম্বর প্রশ্ন, বাতাসে কোন ফুলের গন্ধ মিশ্রিত হয়েছে? কেতক, জবা, গন্ধরাজ, গোলাপ। এর আনসার হলো কেতক। 4 নম্বর প্রশ্ন, কেতক ফুলের গন্ধযুক্ত বাতাস ড্যাশ যোগ্য? পরিত্যাগের, গ্রহণের, পানের, সবকটা ঠিক। তো কেতক ফুলের গন্ধযুক্ত বাতাস কিন্তু পানের যোগ্য। 5 নম্বর প্রশ্ন, কেতক ফুলের গন্ধযুক্ত বাতাস ড্যাশভাবে পানের যোগ্য? চোখ বন্ধ করে, অঞ্জলি ভরে নিঃশ্বাসে, স্পর্শ করে। এর আনসার হলো অঞ্জলি ভরে। 6 নম্বর প্রশ্ন, বাতা সংস্কৃত প্রতিশব্দ কি? সমুদ্রা, সমীরণা, কেতকা, কর্পূরা। এর সংস্কৃত প্রতিশব্দ হলো সমীরণা। 8 নম্বর প্রশ্ন, কেতক বলতে কোন ফুল? গন্ধরাজ, কেয়া, পলাশ, কুরচি। এর আনসার হলো কেয়া ফুল।